রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা। হাউজে কাউসারের পারে আমি দাঁড়িয়ে থাকবো, আমার কোন উম্মত যদি আমার সামনে দিয়ে যায় হাউজে কাউসারের পানি পান করবে, আর যদি পানি পান করে আমার ওই উম্মত আর পিপাসার্ত হবে না। একটু বুঝেন মন দিয়ে, হাউজে কাউসারের পারে নবীজি দাঁড়িয়ে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে তার যে উম্মত অতিক্রম করবে তিনি হাউজে কাউসারের পানি পান করবে, ঠিক তো? আচ্ছা, এবার নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি। এরপর আমার সামনে এমন অনেক সম্প্রদায় আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। এর মানে তারাও নবীর উম্মত। চিনবে কিভাবে না হয়? তারাও নবীর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার সামনে একদল আসবে, আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। মাফ করে দেন, হুকুম দেন না। দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে, আমার সামনে দিয়ে অতিক্রম যে করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। তো নিয়ম অনুযায়ী একদল আমার সামনে আসছে, আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী তারাও হাউজে কাউসারের পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে যখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো, ওই মুহূর্তে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে, একটা আবরণ পড়ে যাবে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আমি যেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান না করাই। নাউজুবিল্লাহ। তো আমি বলবো তখন, ইন্নাহুম মিন উম্মতি, আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, আমি কেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার জানা নাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এরা শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কত কিছু আবিষ্কার করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আজকে এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না, কারণ বেদাতি কর্মকাণ্ড করার কারণে তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, কারণ আপনি যে শরীয়ত রেখে এসেছেন দুনিয়ায়, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে তারা নতুন কিছু উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে। তাহলে দেখেন তো, যেই নবী উম্মতকে পানি পান করাইতে চাইলেন, যখন নবী জানতে পারবে যে এরা বেদাতি কর্মকাণ্ড করেছে, তখন ওই নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি ওয়া ফি রিওয়ায়া লিমান বাদদালা দীনি, যাও আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমার শরীয়ত পরিবর্তন করেছে যে তাকে আবার কিসের হাউজে কাউসারের পানি পান করাবো, যাও আমার সামনে থেকে দূর হও। যেই নবী পানি পান করাইতে চাইলেন ওই নবী তাদেরকে দূরে সরিয়ে দিবেন। তাহলে বেদাতি কর্মকাণ্ডের কারণে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভুলে গেছেন, গুনাহের এক নাম্বার ক্ষতি, কিছু গুনাহ আছে এমন যে গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়। আল্লাহ আমাদের সকলকে এমন গুনাহ থেকে যেন বাঁচতে পারি যেই গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়, এই জাতীয় নাফরমানি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে এক নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে মা বাবাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যেই ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। আর বুখারীর বর্ণনা জানলাম যে বেদাতি কর্মকাণ্ড করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। এবার নবীজি বলেন, ওয়ালা আদাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আইল কাইটা নিজের জমিন বাড়ায় আরেকজনের জমিন কমায়, আসেনি? এই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি অন্য কারো এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে, কয় বিঘত? এক গন্ডা না এক বিঘত? এক বিঘত। তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন আল্লাহ ঝুলাইয়া দিবেন। অপরাধ কয় বিঘত? নাকি এক গন্ডা? এক বিঘত সম্পত্তি আত্মসাৎ করলে। তাহলে যারা গন্ডায় গন্ডায় আত্মসাৎ করছেন কি অবস্থা হবে?
তাহলে আরেকজনের জমিনের নিশানা পরিবর্তন করবেন না। এই নিশানা ছিল এতটুকু, মনে করেন এখানে ছিল সীমানা, তো ওনার নাম লেখা আছে এখানে যে এটা তো ওই ভাইয়ের। আমি কি করলাম, ফজরের নামাজের পরে গিয়ে এই জায়গায় আইনা একটা বোর্ড লাগাইয়া দিলাম যে এটা ক্রয় সূত্রে এটার মালিক অমুকে। আসলে এতটুকু জায়গা জোর দখল করছি আমি, আপনারা লিখে দিবেন জুলুম সূত্রে এটার মালিক অমুকে। কি সূত্রে? আর এটা কি ক্রয় সূত্র হলো না, জুলুম সূত্রে? জুলুম সূত্রে। তার উপর আল্লাহর অভিশাপ, এই কাজগুলো করেন না আল্লাহর রাস্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কারো জমিন দখল করবেন না। তাহলে 1 নাম্বার গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত হতে হয়। 2 নাম্বার গুনাহের দ্বিতীয় ক্ষতি, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। আরেকটু বাংলা আমার সাথে বাড়ায় আপনারা মুখস্থ করেন, বলেন ধারাবাহিক গুনাহ মানুষকে অপমানিত করে ছাড়ে। একটা গুনাহ আপনি নিয়মিত করেন, বারবার আলেম ওলামারা কয় ভাই এটা করেন না, এটা করেন না, করতে করতে আপনার মাত্রা এত বেড়ে গেছে, এক পর্যায়ে এই গুনাহটা আপনারে অপমানিত করে ছাড়বে। আল আদাবুশ শরঈয়া 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসুয যিল্লা ইদমানুহা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার অভিজ্ঞতা আমি দেখেছি, তিনি বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি, গুনাহ অন্তরকে মৃত বানায়া দেয়, আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়ে। একটা গুনাহ এটার কারণে কলব মরে, আর নিয়মিত গুনাহ এটা অপমানিত করে ছাড়ে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন তারকুজ যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে হলো অন্তর জীবিত হয়ে যাওয়া। গুনাহ যত বেশি ছাড়বেন অন্তর তত বেশি সজীব হবে, অন্তর তত বেশি জিন্দা হবে। বলেন তো আপনারা কলব জীবিত হয় কি ছেড়ে দেওয়ার কারণে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন গুনাহ ছেড়ে দাও, কলব জিন্দা বানায় নাও। গুনাহ যত ছাড়বা কলব তত জিন্দা হবে। তাহলে গুনাহ যত ঝরবে কলব তত জীবিত হবে, আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহের 3 নাম্বার ক্ষতি, মাশাআল্লাহ মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাচ্ছে, কারণ মাদ্রাসা বন্ধ তো এখন, তো সেই সূত্রে মাদ্রাসার ছাত্ররা আছেন এখানে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে, পর্দার আড়ালে ছাত্রীরা আছেন, বিভিন্ন মাদ্রাসার বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা মা বোনরা আছেন, এখানে বিভিন্ন পেশাজীবীর মানুষরা আছেন। মন দিয়ে 3 নাম্বারটা শোনেন। গুনাহ কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যাওয়ার কারণ। কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায় যার গুনাহ বেড়ে যায়। গুনাহের 3 নাম্বার ক্ষতি, কোরআন সুন্নাহর বিদ্যা মানুষ ভুলে যাবে। এই যে আপনারা আজকে ওয়াজে যারা বসছেন, এই ওয়াজ তাদের তত বেশি মুখস্থ থাকবে, মনে থাকবে, যারা যত বেশি গুনাহ ছেড়ে দিবে, যত কম গুনাহ করবে, ওয়াজ তত বেশি তাদের মুখস্থ থাকবে। তো এখানে ওয়াজ কি শুধু মাদ্রাসার ছাত্র ওস্তাদরা শুনতেছে না, সবাই শুনতেছে? তাহলে গুনাহ ছেড়ে দেন। কোরআন সুন্নাহ হলো আলো, গুনাহ হলো অন্ধকার। অন্ধকার আলো একসাথে হতে পারে না। যেই কলবে গুনাহ নামক অন্ধকার আছে, ওই কলবে কোরআন সুন্নাহ নামক আলো কিভাবে থাকবে বলেন? তাই কলবকে গুনাহ নামক অন্ধকার থেকে সাফ করতে হবে, কোরআন সুন্নাহ নামক আলোকে কলবে স্থান দিতে হবে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শুনেন। 1 নাম্বার দৃষ্টান্ত, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, 1 নম্বর খণ্ড 675 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযামবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে বলতেছি, আমার ধারণা, আমার অভিজ্ঞতার ফলাফল আমি তোমাদেরকে জানায়া দেই। আমার অভিজ্ঞতা হলো মানুষ যে বিদ্যা অর্জন করে কোরআন সুন্নাহর বিদ্যা, এই বিদ্যা মানুষ ভুলে যায় গুনাহ করার কারণে। বলেন কোরআন সুন্নাহর বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? গুনাহ করার কারণে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যেটা আসতে বললেন কেন, শোনেন নাই? আচ্ছা, আমরা কোরআন সুন্নাহর যে সংকলনকে অনুসরণ করি, বলেন তো কি? আমার সাথে বলেন, বলেন কোরআন সুন্নাহর সংকলন, কোরআন সুন্নাহর ব্যাখ্যা,
এবার সবাই আমার সাথে বলেন, আমরা কোরআন সুন্নাহর যেই সংকলনটাকে অনুসরণ করি, যেই ব্যাখ্যা অনুসরণ করি, সেই ব্যাখ্যার নাম, সেই সংকলনের নাম হানাফি মাযহাব। কি মাযহাব? এটা মানে এরকম না যে গাছ থেকে একটা পড়ছে রাতে সকালে খেয়ে ফেলছেন, বিষয়টা কিন্তু এমন না। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সাজানো গোছানো একটা সংকলনের নাম হানাফি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম শাফিঈ ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম হাম্বলি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম মালিকি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম বুখারী। কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম মুসলিম। কোরআন সুন্নাহর সংকলনের নাম তিরমিজি। কোরআন সুন্নাহর সংকলনের নাম নাসাই। কোরআন সুন্নাহর সংকলনের নাম আবু দাউদ। কোরআন সুন্নাহর সংকলনের নাম ইবনে মাজাহ। আর কোরআন সুন্নাহর ব্যাখ্যা সাপেক্ষে সুবিন্যস্ত সাজানো গোছানো সংকলনের নাম হানাফি মাযহাব। সাজানো গোছানো সংকলনের নাম শাফিঈ মাযহাব। সাজানো গোছানো সংকলনের নাম মালিকি মাযহাব। সাজানো গোছানো সংকলনের নাম হাম্বলি মাযহাব। এটা নতুন কোনো জিনিস না, বরং নবীর যুগ থেকেই চলে আসা একটা বিষয়কে সংকলন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটা আমরা ফলো করি যেন কোরআন সুন্নাহটা সহজে আমরা বুঝতে পারি। কথা বুঝে আসছে? এটা এমন না নতুন, হুজুর এটা কি নতুন কিছু না, এটা বিষয়টা নতুন কিছু না। তাহলে বলেন তো, হানা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কি নতুন আবিষ্কার না সংকলন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলা কি নতুন আবিষ্কার না কোরআন সুন্নাহর সংকলন? হ্যাঁ। তাহলে সংকলন আর আবিষ্কারের পার্থক্যটা সারা জীবন মনে থাকবে নি? আবিষ্কার আমি নতুন কিছু বানাইছি, সংকলন চলে আসা জিনিসকে আমি সংকলন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এটা কিন্তু আমি বলতাম না, কিল্লে যেন মাথায় এসে বুঝলে ফেলছে। ইমাম আবু হানিফার নাম আসছে এই জন্য বললাম। আল জাওয়াহিরুল মুদিয়্যা 2 নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআন সুন্নাহ নিয়ে যখন গবেষণা করতেন, তো কখনো যদি ওনার কোনো মাসালা খটকা লাগতো, কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কানাত ইদা আশকালাত আলাইহিল মাসআলা, কোনো মাসালায় যখন ওনার খটকা লাগতো এটা কি হালাল না হারাম, খটকা লাগলেই উনি ওনার ছাত্রদেরকে বলতেন মা হাযা ইল্লা লিযামবিন কদ আহদাসতুহু। এই কোরআন সুন্নাহ গবেষণা করে এই মাসালাটা এখনো আমার সমাধান হচ্ছে না কেন? মনে হয় আমার কোনো গুনাহ হয়ে গেছে, এই গুনাহের কারণে এটার সমাধান এখনো আমি পাইতেছি না। সাথে সাথে ইমাম আবু হানিফা কানা ইস্তাগফিরু, ইস্তিগফার পাঠ করতেন। রুবামা কামা সাল্লা, কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। ফাতানকাশিফু লাহুল মাসআলা, আল্লাহ পাক ইমাম আবু হানিফাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। মাসালায় খটকা লাগলে উনি বলতেন আমার মনে হয় কোনো অপরাধ হয়েছে, এই কারণে এটা আমার খটকা লাগছে। তখন উনি ইস্তিগফার পাঠ করতেন, অথবা উনি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আল্লাহ তাকে এই মাসালার সমাধান দিয়ে দিতেন। এখন দেখেন কি ঘটনা, মাসালার সমাধান পাওয়ার পর তিনি বলতেন রাজাউতু আন্নি তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করেছেন। কেন? ইমাম আবু হানিফার বক্তব্যের সার নির্যাস হলো এই, যেহেতু এই মাসালা খটকা লাগছে, আর খটকা লাগাটাই আমার কাছে গুনাহ মনে হয়েছে, আর এখন যেহেতু আমি সমাধান পেয়ে গিয়েছি, এর মানে আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে। আর আমরা দিনের পর দিন কত কিছু মুখস্থ থাকে না, বুঝলা যাই, এটা আমরা গুনাহই মনে করি না নাকি? উনি শুধু খটকা লাগছে, উনি কয় কেন খটকা লাগছে, আর আমরা কত কিছু শরীয়তের ভুল করি, কেন আমাদের মাথায় আসে না, আমাদের কখনো এটা কল্পনা আসে না যে আমার যে কোনো গুনাহ হইতেছে। 3 নম্বর দৃষ্টান্ত নেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী। এই ফাতহুল বারীর লেখক যিনি ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আছে নাম তাহজিবুত তাহজিব, 2 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এখানে একটা বক্তব্য আনছেন আলী ইবনুল খাশরমের। মাদ্রাসা তালেব ইলমরা একটু মন দেন, খুব কথাগুলো গুরুত্ব দিন, কলেজ ভার্সিটি ছাত্ররা শুনেন, গুনাহ করা যাবে না, জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। আলী ইবনুল খাশরম বলেন রাআইতু ওয়াকি আবনাল জাররাহ মা রাআইতু বিয়াদিহি কিতাবান কত্তু। আমি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেছি, তিনি কখনো হাতে কিছু লিখতেন না, ইন্নামা হুয়া ইয়াহফাজু, সব মুখস্থ করে ফেলতেন, কিছু লিখতেন না, সব মুখস্থ করে ফেলতেন। সাআলতুহু আন দাওয়াইল হিফজি, আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি এত মুখস্থ কেমনে করতে পারেন? তিনি জবাব দিলেন তারকুজ যুনুব,
গুনাহ যত বেশি কম করি আমি, গুনাহ যত বেশি ছেড়ে দেই, গুনাহ আমার যত কম হয়, আমার মেধায় তত বেশি অনেক কোরআন সুন্নাহ সংরক্ষণ হয়ে যায়। কি বুঝলাম? হ্যাঁ, গুনাহ যার যত কম হবে, কোরআন সুন্নাহর আলো তার মেধায় তত বেশি স্থান পাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম দিওয়ানুশ শাফি, 61 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার নিজের ঘটনা তিনি উল্লেখ করেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমার মাঝে মাঝে ভুল হয়ে যেত, ভুলে যাইতাম আমি। ভুলে যাওয়ার কারণে আমি আমার উস্তাদের কাছে গেলাম। যাওয়ার পর আমি আমার উস্তাদকে বললাম, আমার ভুল হয়ে যায়, আমি বারবার ভুল করে ফেলি। এর মানে আমি ভুলে যাই। ও না, ভুল হওয়া না, আমি ভুলে যাই। আমি যত বিদ্যা অর্জন করি, মাঝে মাঝে কিছু বিদ্যা আমার স্মৃতি শক্তি থেকে হারিয়ে যায়। কেন এমনটা হয় আমি আপনার কাছে জানতে চাই। আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, ফাউসানি ইলা তারকিল মাআসি, আমি যেন সমস্ত গুনাহ ছেড়ে দেই। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। বলেন, ইলম কার পক্ষ থেকে নূর? ইলম আল্লাহর পক্ষ থেকে নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর এই নূর কোন নাফরমানকে দেওয়া হয় না। নাউযুবিল্লাহ। বলেন তো, ইলম কার নূর? এই নূর কাকে দেওয়া হয় না? বলেন, গুনাহগারকে। বলেন, নূর কাকে দেওয়া হয় না? মুসলিম শরীফের নাম শুনছেন তো আপনারা? এই কিতাব, এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, শরহ মুসলিম। এই ব্যাখ্যা যিনি করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে তাহজিবুল আসমা। এই কিতাবের 2 নম্বর খণ্ড, 1 নম্বর খণ্ড পৃষ্ঠায় তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আনছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে বললেন, ও মুহাম্মদ তুমি শোনো। ইমাম শাফির পুরা নাম মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফি। ইমাম শাফিকে বললেন, মুহাম্মদ তুমি শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা, আল্লাহ তোমার কলবের মধ্যে নূর দান করছেন। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, তুমি এই আলোটাকে গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। তোমার কলবে আল্লাহ কোরআন সুন্নাহর নূর দিয়েছেন, আলো দিয়েছেন। এই আলোটাকে তুমি গুনাহের অন্ধকার দিয়ে তুমি নিভিয়ে দিও না। তাহলে কোরআন সুন্নাহ আর গুনাহের অন্ধকার একসাথে থাকবে না আলাদা রাখতে হবে? তাহলে অন্ধকারকে বের করতে হবে, আলোকে স্থান দিতে হবে। আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বুখারী শরীফে একটা হাদিস শোনেন, খুব মজার হাদিস, 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের কিতাব খুললে ওনার নামটা পান না এমন পাওয়া যায় না। সব হাদিসের কিতাবে আবু হুরায়রা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একদিন বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, ছাত্র, নবীজির ছাত্র। তো ছাত্রের মনটা খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না, হাদিসগুলো আমি ভুলে যাই। নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা উবসুদ রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাততু, আমি আমার চাদর বিছিয়ে দিলাম। চাদর বিছিয়ে দেওয়ার পর এই দেখেন, এটা চাদর। এটা কি চাদর? এটা চাদর। তো চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 হাত এইভাবে করলেন, চাদরের মধ্যে কি জানি ঢাললেন। আবার শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আপনার হাদিস শুনি, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, চাদরটা বিছাও। আমি চাদর বিছাইলাম। ফাগরাফা বিয়াদাইহি, 2 হাত দিয়ে এইভাবে ঢাললেন। কি ঢাললেন? কিছুই নাই, হাতেও কিছু নাই, চাদরেও কিছু নাই, শুধু ঢালছে। আল্লাহু আকবার। তো নবীজি বললেন, আবু হুরায়রা এবার এটা বটো। তো বটছে, চাদরটা এবার পেঁচাইছে, তোমার সাথে মিলাও। তো বুখারীর বাইনা সত্রাইনে আছে, ফাজামামতুহু, এতটুকু আসছে, আর নিচে আছে ছোট্ট করে ইলা সদরি, আমি পেঁচানো চাদরটাকে আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদরটা বুকের সাথে মিলানোর পর থেকে আর জীবনে আমি যা কিছু শুনি আর কখনো ভুলি না।
এই জন্য কিছু ভুলে গেলে উস্তাদদেরকে জানানো। তো এই যুগে ভুলে গেলে উস্তাদদেরকে যদি জানান, ইমাম শাফির উস্তাদ বলছে গুনাহ ছেড়ে দাও, এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া। তো গুনাহের 3 নাম্বার ক্ষতি, কোরআন সুন্নাহর বিদ্যা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, এটা 3 নাম্বার ক্ষতি গুনাহের। গুনাহের 4 নাম্বার ক্ষতি, মানুষ কোরআন মুখস্থ করার পর ওই মুখস্থ অংশ ভুলে যায়। 4 নাম্বার ক্ষতি, মুখস্থ করার পর মুখস্থ অংশ ভুলে যায়। এটা শুধু হাফেজে কোরআন 30 পারার যারা, তারা না। আপনারা অনেকে 5 পারা মুখস্থ করছেন, কথার কথা 20টা সূরা মুখস্থ করছেন, আপনিও 20টা সূরার হাফেজ। আপনি 5টা সূরা মুখস্থ করছেন, আপনি 5 সূরার হাফেজ। আপনি কোরআনের 5 পারা মুখস্থ করছেন, আপনি কোরআনের 5 পারার হাফেজ। ভুলে যাওয়া যাবে না। বলেন আমার সাথে, সবাই বলেন, কোরআন মুখস্থ করার পর চর্চা না করাটাই গুনাহ। কোরআন মুখস্থ করার পর চর্চা না করাটাই গুনাহ। আর এই গুনাহের কারণে কোরআন আপনি ভুলে যাবেন। যদি গুনাহ এই কোরআন চর্চা না করার কারণে যদি আপনি কোরআন ভুলে যান, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআহাদুল কুরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা। আল্লাহ নবী বলেন, ওই আল্লাহর শপথ, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আল্লাহর শপথ করে আমি বললাম, কোরআন তোমরা চর্চা করো, নিয়মিত তোমরা কোরআন পড়ো, কোরআন তোমরা নিয়মিত ধারণ করো, কোরআন চর্চা করো। আল্লাহ নবী বলেন, ওটের গলা থেকে রশি যদি খুলে দাও, বাঁধনহারা ওট যেমন দ্রুত পালিয়ে যায়, কোরআন মুখস্থ করার পর যদি চর্চা না করো, ওই ওটের চাইতে আরো দ্রুত গতিতে কোরআন তোমার থেকে পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই হাফেজ সাহেবরা আসেননি, খালি রমজানে তেলাওয়াত করে, বাকি 1 বছর, হ্যাঁ বাকি 1 বছর করেন না কেন? বাকি 1 বছরের মাঝে যদি মরে যান, তো আল্লাহর সামনে দাঁড়াইলে যদি আল্লাহ বলে, কি ব্যাপার, কোরআন পড়ো তুমি? কারণ যদি বলেন 15 পারা মুখস্থ আছে আর 15 পারা ভুলে গেছে, কেন বলছেন? চর্চার অভাবে। কেন তুমি চর্চা করলা না? কথা বুঝে আসছে? তাইলে যারা কোরআনের কিছু অংশ মুখস্থ করেছেন, নিয়মিত চর্চা করতে হবে। আমি সহ আল্লাহ সকলকে কোরআন নিয়মিত চর্চা করার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করুন। তাহলে 4 নাম্বার গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায়। আর এই কোরআন ভুলে যাওয়ার একটা গুনাহ কি বললাম? কোরআন মুখস্থ করার পর চর্চা না করা। 5 নাম্বার গুনাহের 5 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজার 2144 নাম্বার হাদিস, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবাই মন দিয়ে শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলুহু ফিত তালাব। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আজমিলু ফিত তালাব, আর তোমরা হালাল পন্থায়, বৈধ পন্থায় সুন্দরভাবে রিজিক তালাশ করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। নবীজি বলেন, কোন বান্দা ততক্ষণ মারা যাবে না যতক্ষণ তার বরাদ্দকৃত রিজিক শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মারা যাবে না। আমার আপনার জন্য রিজিক বরাদ্দ আছে, এই বরাদ্দকৃত রিজিক শেষ না করা পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না। ওয়া ইন আবতা আনহা, এই রিজিক আমার আপনার কাছে আসতে যদিও বিলম্ব হয়, বিলম্বে হলেও রিজিকটা আমার আপনার কাছে আসবে। আল্লাহ নবী বলেন, তোমার জন্য বরাদ্দকৃত রিজিক আছে আল্লাহর কাছে, এই বরাদ্দকৃত রিজিকটা আল্লাহর কাছ থেকে তুমি বৈধ পন্থায় চেয়ে নাও, অবৈধ পন্থায় তালাশ করবা না। আপনার কপালে লেখা আছে 10 তলা বাড়ির মালিক হবেন, মন দিয়ে শুনেন। আপনার জন্য বরাদ্দ আছে, আপনি আপনার জীবনে 10 তলা একটা বাড়ির মালিক হবেন। এখন আপনি এটা হালাল ভাবে মালিক হওয়ার চেষ্টা করেন না, আপনি আগামীকালকেই সুদি টাকা ইত্যাদির মাধ্যমে আগামীকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন, 10 তলা বাড়ির মালিক হবেন। কিন্তু আপনার ভাগ্যে হয়তো ছিল 10 তলার বাড়ির মালিক, আপনি হালাল ভাবেই হতেন, আল্লাহ আপনার জন্য এটা বরাদ্দ রেখেছিলেন। আপনি, ওই রাসূল বলছে, ওয়াইন আবতা আনহা, দেরিতে হলেও আপনি এটার মালিক হতেন, কিন্তু আপনি আগে আগে হারাম পন্থা এটা তালাশ করে নিয়ে নিয়েছেন। আপনি কিন্তু দেরিতে হলেও বৈধ পন্থা এটার মালিক হতেন, কেন অবৈধ পন্থা তালাশ করলেন? এটা গেল এই হাদিস থেকে আমরা বুঝলাম, আমাদের জন্য বরাদ্দকৃত যে রিজিক আছে, এটা শেষ হওয়ার আগে আমরা মারা যাব না, এই ইয়াকিন করেন, এই বিশ্বাস রাখেন।
তো রসুল বলছে তোমার জন্য যে বরাদ্দ আছে এটা আবার সুন্দরভাবে চাও আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে চাও। হ্যাঁ, আল্লাহ যদি এটা তোমার জন্য বরাদ্দ রাখে তো জীবদ্দশায় আল্লাহ সেটা তোমাকে দিবেনি। সুবহানাল্লাহ। অবৈধ পন্থা চাওয়া যাবে না। এবার একটা হাদিস আমরা শুনবো, অনুবাদটা প্রথম আমি বলবো, এরপর সবাই আমার সাথে বলবেন। সহিহুল জামে 2085 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া। আমি আগে অনুবাদটা বলি। অবৈধ পন্থায় দ্রুত ধনী হওয়ার নেশা তোমাদেরকে যেন গুনাহের মাধ্যমে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। এবার আমার সাথে বলেন, অবৈধ পন্থায় দ্রুত ধনী হওয়ার নেশা আমাদেরকে যেন গুনাহের মাধ্যমে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। মানে আপনি বড় লোক হইতে, মানে আপনি কালকেই অবৈধভাবে বড় লোক হবেন, এটা যেন না হয়। তো তোমাদেরকে যেন দ্রুত ধনী হওয়ার নেশা অবৈধ পন্থায় কোনো রিজিক অন্বেষণ করতে উদ্বুদ্ধ না করে। রাসূল বলেন, উম্মত তোমার জন্য বরাদ্দকৃত রিজিক যেটা, এটা বৈধ পন্থায় তুমি চাও আল্লাহর কাছে। যদি আল্লাহ তোমার কপালে এটা লিখে রাখেন তো জীবদ্দশায় দেরিতে হলেও তুমি সেটা পাবেই পাবে, কারণ তুমি এটা না পাওয়ার আগে তো তুমি মারা যাবে না। এই কথা কিন্তু বিশ্বাসে আনবো আমরা। তাহলে 5 নাম্বার ক্ষতি গুনাহের। 5 নাম্বার না 4 নাম্বার? 5 নাম্বার ক্ষতি গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহের 6 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে বান্দাদের কলব শক্ত হয়ে যায়। বলেন, কলব কি হয়ে যায়? আগে আপনি একা একা মুনাজাত করতেন মসজিদের কোনায়, তো একা একা হাতটা উঠাইলে আপনার চোখের পানি আসতো। ইদানিং গত 7 দিনে আপনি অনেক চেষ্টা করেও চোখের পানি আনতে পারতেছেন না। আগে আপনার অবস্থা ছিল এমন যে সবাই মসজিদ থেকে যখন চলে যেত তো একা একা নিবু আলোর মধ্যে ফ্যানটা চলতেছে, কেউ নাই মসজিদে, আপনি হাত উঠাইতে আপনার চোখের পানি আসতো। আল্লাহর কাছে একা একা কাঁদতে আপনি খুব সুন্দরভাবে কাঁদতে পারতেন, কিন্তু ইদানিং আপনি 1 মাস ধরে চেষ্টা করেও পারছেন না, কলব শক্ত হয়ে গেছে। সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে যেই কলবগুলা শক্ত হয়ে গেছে ওই কলবগুলা ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়া, বান্দা যখন একটা গুনাহ করে, বলেন কয়টা? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন আমার সাথে, একটা গুনাহ করলে কলবের উপর দাগ পড়ে কয়টা? ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে আর তওবা করে, সুকিলা কলবুহু, তার কলবটা আবার আগের মতো স্বচ্ছ হয়ে যায়। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইন আদা, বান্দা যদি গুনাহটা বারবার করে, আজকে করছে আবার কালকে আবার খালি করতেই থাকে, জিদা, ওই গুনাহ করতে করতে এক পর্যায়ে তার দাগগুলা বেড়ে যায়। একবার করছে একটা দাগ, 2 বার করে 2টা দাগ, 3 বার করে 3টা দাগ, নফরমানি করতেই থাকে, তওবা করে না। আল্লাহ নবী বলেন, এইভাবে গুনাহ করতে করতে কালো দাগগুলা এত বেড়ে গেছে, দাগগুলা বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, কলবের উপর পুরা কালো দাগের একটা আবরণ পড়ে গেছে। প্রথমে কলবের উপর একটা দাগ পড়ছে, এখন গুনাহ বাড়তে বাড়তে অনেকগুলা দাগ হইতে হইতে কলব পুরাটাই চলে গেছে এখন কালো দাগের নিচে। নবীজি বলেন, এটাকে রন বলা হয়। বলেন কি বলা হয়? রন। এই রনের বাংলা হলো মরিচা। বলেন, রনের বাংলা কি? আর এই রনের কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে গুনাহ কামাই করেছে এই কারণে তাদের কলবের উপর মরিচা পড়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে মরিচাওয়ালা কলব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সাবধান, মরিচাওয়ালা কলব নিয়ে কিয়ামতের মাঠে যায়েন না, তো আল্লাহ কিন্তু আমার আপনার থেকে আড়াল হবে, তাকাবে না। যা, মরিচাওয়ালা কলব নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। তো গুনাহের কারণে কলব কি হয়? শক্ত হয়। এখন আর চোখের পানি আসে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এত গুনাহ করে, গুনাহ করতে 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 হঠাৎ হাত তোলে, না চোখের পানি আসে না। আসবে কিভাবে? কলব এত শক্ত হয়ে গেছে, এখন আর চোখের পানি আসে না। গুনাহের 7 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। বলেন, গুনাহ মানুষকে কি বানায়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে? বলে একজন বলেন সুন্দর করে, যার কি নাই, ধন সম্পদ টাকা পয়সা নাই, তাকে কি বলা হয়? নিঃস্ব। এটাই তো নাকি?
সাহাবায়ে কেরামও এটাকে নিঃস্ব বলছেন। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই, সম্পদ নাই, সহায় সম্বলহীন যারা, তাদেরকে আমাদের মাঝে নিঃস্ব বলি। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তি হলো নিঃস্ব। এই ব্যক্তি কি? এটা কোনো কথা? নামাজ, রোজা, যাকাত নিয়ে গেলে এ বলে নিঃস্ব? নবীজি বলেন, ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা। এই ব্যক্তি কেন নিঃস্ব? এই নামাজি, এই রোজাদার, এই যাকাতওয়ালা যখন দাঁড়ায় থাকবে, তার কিছু গুনাহ থাকবে, সে মানুষে গালি দিত। ওয়া সাফাকা দামা হাযা, সে আরেকজনের রক্তপাত করছে। ওয়া দরবা হাযা, আরেকজনকে প্রহার করছে। ওয়া আকালা মালা হাযা, 60 বার হজ করছে, কিন্তু মানুষের সম্পদ খালি জোর দখল করছে। তো কিয়ামতের মাঠে দাঁড়ায় আছে, পাওনাদাররা আসবে, আসার পর বলবে, আমি আমার পাওনা চাই। ইউতাহাদা মিন হাসানাতি, একজন পাওনাদারকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। কার? ওই রোজাদার, ওই নামাজি আর ওই যাকাতওয়ালা। আরেকজন আসবে, আসার পর বলবে, আমি আমার পাওনা চাই। ওই ইউতাহাদা মিন হাসানাতি, তাকেও তার পাওনা দেওয়া হবে। আরেকজন এসে বলবে, আমি আমার পাওনা চাই। ফা ইন ফানিয়াত হাসানাতু, আমলনামায় তাকায় দেখবে তার আর কোনো ভালো আমলনামা নাই। আমলনামা ভালো যা ছিল সব দেওয়া শেষ, এখন আমলনামার মধ্যে আর ভালো আমলনামা নাই। পাওনাদাররা বলবে, আমরা আমাদের পাওনা চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সুম্মা উখিযাত মিন খতায়াহুম, ওই পাওনাদারদের গুনাহগুলা নেওয়া হবে। নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাইহি, যেই ব্যক্তি নামাজ রোজা নিয়ে ওই জায়গায় গিয়েছে, তাকে গুনাহগুলা দেওয়া হবে। গুনাহ দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ, রোজা, যাকাত নিয়ে যাবে, যাওয়ার পর পাওনাদারদেরকে দিতে দিতে নেকামল শেষ। এখন অন্য পাওনাদাররা এসে বলবে, আমাদেরটা কোথায়? তখন যেহেতু আর নেকামল নাই, ওই পাওনাদারদের গুনাহগুলা আইনা এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে, তাকে গুনাহের সাগরে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন, সেই প্রকৃত নিঃস্ব, এই ব্যক্তি সবচেয়ে বড় নিঃস্ব। দুনিয়ায় এমন কিছু অপরাধ করত, বান্দার হক নষ্ট করত, যেই অপরাধগুলা তাকে আখেরাতে নিঃস্ব বানায়া দিবে। তো গুনাহের 7 নাম্বার ক্ষতি, বান্দাকে গুনাহ আখেরাতে নিঃস্ব বানায় দিবে। গুনাহের 8 নাম্বার ক্ষতি, যারা গুনাহ করে তারা ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য 3টা দোয়া করে। বলেন কয়টা? আরো করে অনেক, এক আয়াতে আসছে 3টা। সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم। সূরা গাফির 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আরশ বহনকারী তারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ইমানদার যারা, এই ইমানদারদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা আমরা চাই না। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, আপনি আপনার রহমত আর দয়া দিয়ে সবকিছু বেষ্টন করেছেন, আপনার জ্ঞান দিয়ে আর রহমত দিয়ে সব বেষ্টন করেছেন। আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে যারা তওবা করে আর আপনার পথের অনুসরণ করে, আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি তাদেরকে মাফ করে দিন। আবার বলছি, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আরশ বহনকারী ফেরেশতারা কয়, আল্লাহ, এই বান্দারা আপনার কাছে তওবা করছে, আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার কাছে আবেদন করতেছি, আপনি তাদেরকে মাফ করে দিন। 1 নম্বর দোয়া। 2 নম্বর, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ, তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করুন। 3 নম্বর, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাহ, এই বান্দাদেরকে আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিন। তাহলে বলেন তো, আমরা তওবা করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 3টা। বলেন, আমরা তওবা করলে ফেরেশতারা দোয়া করে কয়টা? 1, আল্লাহ তওবা কবুল করেন। 2, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 3, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেন।
তো যারা গুনাহ করে নিয়মিত তওবা করে না, এরা ফেরেশতাদের এই দোয়া থেকে বঞ্চিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে প্রতিনিয়ত ফেরেশতারা যে দোয়াটা আমাদের জন্য করে, এই প্রত্যেক দোয়ায় আমি আপনি আমরা সবাই যেন শামিল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহের 8 নাম্বার ক্ষতি, হ্যাঁ 7 গেছে না, 8 গেছে, 8 গেছে গা, আচ্ছা ঠিক, মাশাআল্লাহ। তো 9 নাম্বার ক্ষতি গুনাহের, বান্দা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। মানে আল্লাহরে ভুলে যায় এক পর্যায়ে, ও যে তওবা করা দরকার, ওর যে মরণ আছে, এরপর যে জান্নাত জাহান্নাম আছে, এটাও বান্দা এক সময় ভুলে যায়। সূরা হাশরের 19 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি করে দিয়েছে, মানে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছে। এই বান্দা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন আর 5 ওয়াক্ত পড়ে না, এখন শুধু জুমা পড়ে, এখন জুমাও পড়ে না, পুরো বছর তার যে নামাজ পড়া দরকার এটাও সে ভুলে যায়, আর নামাজ না পড়ার কারণে তার যে তওবা করা দরকার এটাও সে ভুলে গেছে। ভাইয়েরা বাবারা একটু চিন্তা করেন তো, বিষয়টা কত ভয়ঙ্কর। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আসেনি? এই সমাজে না থাকলেও পৃথিবীতে আসেনি, আছে। পৃথিবীতে এমন মানুষও পাবেন যারা জীবন নামাজটাও পড়ে না, তার মানে সে নিজেরও ভুলে গেছে। আল্লাহরও তো বলছে, এখন সে নিজেরও বলছে। নামাজ পড়লে লাভ আল্লাহর না আমার, বলেন? আরে আমরা নামাজ পড়লে লাভ আল্লাহর না আমাদের? এখন নামাজ পড়বো আমি, পড়লে যে লাভ হবে এটা আমি এখন নিজে ভুলে গেছি। এই জন্য গুনাহ এক পর্যায়ে আল্লাহকে বলতে বলতে বান্দা নিজেরই ভুলে যায়, তখন তার কি করা দরকার? এটা হলো গুনাহের 9 নাম্বার ক্ষতি। গুনাহের 10 নাম্বার ক্ষতি, গুনাহ করলে বান্দা এক পর্যায়ে এমন হয় ধন সম্পদ সহ আল্লাহ তারে ধ্বংস করে দেয়। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ এমন ভূমিকম্প আমাদেরকে যেন না দেয়, হ্যাঁ, একদম বিল্ডিং টিল্ডিং সহ সব ধ্বংস হয়ে যাবে, চোখের সামনে মাটির নিচে যাবে, মালিকেরও পাবেন না, সম্পদও পাবেন না, বিল্ডিংটাও পাবেন না, খুঁজলে মাটির নিচে গিয়ে খোঁজেন, এছাড়া পাবেন না। এরকম ইতিহাস আসেনি? এই যুগে তো ঘটছে। যাদের কাছে কোরআনের অনুবাদ আছে, সূরা কসসের 76 থেকে 81 নাম্বার আয়াত পর্যন্ত বলবেন। সূরা কসস 20 নাম্বার পারা, সূরাতুল কসস 76 থেকে 81। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ফাবাগা আলাইহিম, সে অহংকার করলো, উদ্ধত করলো তার অনেক সম্পদ। আল্লাহ বলেন, আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তারে এত সম্পদ দিয়েছি, তার সম্পদের চাবিগুলা একদল শক্তিশালী দল বহন করত। আমাদের দেশে অনেক বড় লোকদের চাবি ব্যাগের মধ্যে নেয় না, 10টা ব্যাগ না একটা ব্যাগই হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। কারুনের ধন সম্পত্তির চাবি একদল শক্তিশালী মানুষ বহন করত। কথাটা কে বলছে? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যে তোমার প্রতি অনুগ্রহ করছে, তুমি একটু মানুষে দান করো। কারুনকে আমি কি লেগে দান করব? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পত্তি আমি আমার বিদ্যার জোরে অর্জন করছি। আল্লাহ আমারে দিয়েছে, এরকম কি কথা? আমার জোরে আমি এটা গ্রহণ করছি। এই সম্পদ আমার কেউ দেয় না, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করেছি। বলেন, আমার বিদ্যার জোর, টাকার জোর, এটা কি আমাদের জোর আছে কোনো? আমাদেরকে যত নেয়ামত, এই সমস্ত নেয়ামতের একমাত্র শুকরিয়া আমরা যার আদায় করব তিনি কে? আমাদেরকে সব দেয় আল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই, আমি আমার টাকা অনেক এই জন্য আমি এটা করছি না, আমার আল্লাহ আমারে দয়া করে কিছু টাকা দিয়েছে তাই আমি করতে পেরেছি। আমার অনেক বিদ্যা তাই আমি এটা করেছি না, আমার আল্লাহ দয়া করে আমার 2-4টা বিদ্যা দিয়েছে তাই আমি কিছু কথা বলতে পেরেছি। কারণ কয়, আমার বিদ্যার জোরে আমি এই টাকা পয়সা কামাই করছি, আমি কিনলে মানুষই দিব। গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, মুসা নবীরে পর্যন্ত অপমান করতে চাইলো কারণ। আল্লাহ এমন ভাবে ধরছে, একদম চায়া চায়া সবাই দেখছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারুন আর ওর সম্পদ সবগুলা মাটির নিচে ধসিয়ে দিয়েছি, দাফন করে দিয়েছি। কারণকে আল্লাহ এটা করছে, এ যুগেও কিন্তু আল্লাহ এটা দেখাইতেছে, আল্লাহ ভবিষ্যতেও দেখাতে এই ক্ষমতা আল্লাহর আছে। এজন্য ভাই, গুনাহ ছেড়ে দেওয়া, গজব থেকে যদি বাঁচতে চাই, একমাত্র উপায় গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ ছাড়ার নিয়ত কাদের কাদের আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি হাত তুললেন না, খারাপ দেখা যায় বিষয়টা। আছে না সবাই ইনশাআল্লাহ? হুজুর হাত না তুললেও তুলছে, ঠিক আছে তো? আমাদের মুরব্বী, বাস উনি কোনো কষ্ট করবে না। 1 নাম্বার গুনাহ ছাড়ার উপায় তওবা করা। বলেন কি করা? বলেন একনিষ্ঠ তওবা।
বলেন সবাই, একনিষ্ঠ তওবা। এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। বলেন কি বলা হয়? তাওবাতুন নাসুহা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সব অপরাধগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। বলেন, গুনাহ থেকে খাঁটি তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, যেন তার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান গুনাহ করে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের মাঝে তারাই উত্তম যারা তওবা করে। তিরমিজি শরীফের বর্ণনা 3538 নম্বর হাদিস। একটু মন দিয়ে শুনি আমরা এই জায়গাটা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3538 আছে, 3540 আছে, সুন্দর সুন্দর হাদিসগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে আছে, বুখারীতে একটু বড় আছে, মুসলিম শরীফে আরো বড়। তাহলে মুসলিমেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, আর তিরমিজিরটা একটু ছোট। বাকি তিনটা হাদিস একই বিষয়। এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে সফর করার জন্য। বাহনে তার খানা আছে, পানি আছে, সব আছে বাহনের মধ্যেই, সব আছে, টাকা পয়সা সব বাহনের মধ্যে। ওই যুগে যেটা আছে আর কি, দেড়হাম স্বর্ণ রূপা যা টাকার। তো সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর, এখন ক্লান্ত শরীর, তো বেচারা চিন্তা করলো আমি একটু বিশ্রাম নিই। বাহনটা এক জায়গায় রাইখা উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসছে বা শুয়ে গেছে, আপনার চোখে ঘুমাইসে গেছে, ঘুমায় গেছে। আপনারা এরকম ঘুমাইতে পারেননি? পারেন না? আরে আমারে খালি এক জায়গায় বৈশার সুযোগ দিবেন, দেখবেন নগদ। হ্যাঁ, উনি বৈশা আপনার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর তো তখন ওই ব্যক্তি ঘুমায় গেছে, ঘুম থেকে উইঠা দেখে তার বাহনটা হারায় গেছে। তাহলে বাহন হারাইছে শুধু না, টাকা পয়সা খানা পানি সব হারাইছে। বেচারা পেরেশান, কি করবো এখন? তো চিন্তা করে বাড়িতে যাবো না গন্তব্যে যাবো, যেখানে সফরে রওনা করছি ওখানে যাবো না বাড়িতে যাবো। তো চিন্তা করে দেখলো বাড়িতে যাইতে গেল আপনার ওই পরিমাণ খানা নাই, আবার গন্তব্যে যাইতে গেল ওই পরিমাণ খানা নাই, পানি নাই, মানে মৃত্যু নিশ্চিত। বাড়িতে গেলেও মরবে না খায়া, আর গন্তব্যে যাইতে গেলেও মরবে না খায়া। তো নিয়ত করছে এখানেই মরি, খানা পানির অভাবে মারা যাবে। তো এখানে বৈশা রয়েছে যে আল্লাহ যদি মরণ রাখে এখানে মরণ হয়ে যাবে, বাস বৈশা বৈশা আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার ওই হারিয়ে যাওয়া বাহন খানা পানি নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে। খুশি কম না বেশি? এতটুকু বর্ণনা বুখারীতেও আছে, মুসলিমে আছে। এবার মুসলিমে আপনার একটু বাড়তি অংশ আছে, আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বইলে ফেলছে। আমাদের দেশীয় ভাষায়, কুমিল্লার ভাষায় খুশির ঠেলায়, খুশির ঠেলায়, খুশির ঠেলায় বান্দা আল্লাহরে বলতেছে, মানে বলতে চাইছিল আর কি এরকম, আল্লাহ আপনি আমার প্রকৃত রব আর আমি আপনার প্রকৃত গোলাম। এটা না বইলা খুশিতে আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব। এর কিন্তু মাথা ঠিক নাই যে আমি কি বললাম এটা আল্লাহরে। মানে নবীজি বলে খুশির কারণে এই বান্দা আল্লাহরে বইলা ফেলছে গোলাম আর নিজেরে বইলা ফেলছে রব। এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেরকম খুশি হয়, আল্লাহ এর চাইতে আরো কোটি গুণ বেশি তওবাকারী বান্দার তওবায় খুশি হয়। তো তওবা করব না, কম না বেশি? 100 বার। বলেন কয়বার? 100 বার না আরো বেশি? নবী 100 বার করতেন, যার আগে পরে কোনো গুনাহ নাই। তো আমি আপনি কয়বার করা দরকার? নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তিনি 100 বার তওবা করতেন। তো আমার আপনার কত শতবার তওবা করা দরকার হিসাব ছাড়া? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বেশি তওবা করার তৌফিক দান করেন। তো তওবা করবো তো ইনশাআল্লাহ। এখন একটা জিনিস সংক্ষেপে আমরা মুখস্থ করবো। বলেন তওবার 4টি শর্ত। বলেন, আমি বলি আপনারা বলেন। বলেন তওবা